ভালোবেসে হয়েছিল বিয়ে, 7 বছরের সংসারও ছিল অনেক সুখের। কিন্তু সন্তান জন্মের পর যেন সবকিছু উলটপালট হয়ে গেল। জন্মের সময় শিশুটি ছিল জন্ডিসে আক্রান্ত, জন্ডিস থেকে স্নায়ুতন্ত্রে আঘাত, আর এখন সেই শিশুই হয়ে উঠেছে শতভাগ প্রতিবন্ধী। এই শিশুর বয়স এখন 2.5 বছর, তবে এখনো ঘাড় শক্ত হয়নি, বসতে পারে না, দাঁড়াতে পারে না। এই দুর্যোগের সময় পাশে থাকার কথা ছিল স্বামীর, কিন্তু স্বামী কি করলেন? প্রতিবন্ধী সন্তানের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়ে ডিভোর্স দিলেন স্ত্রীকে। আমার সন্তান প্রতিবন্ধী হওয়ার কারণে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। এখন আমার সন্তানটা প্রতিবন্ধী হয়েছে দেখে এখন আমি কোনো চাকরি বাকরি করতে পারতেছি না। এখন একটা বোনের বাসায় আছি, তো বোন আমাকে কতদিন। একটি ভিন্ন শিশুর জন্ম যেন তার কাছে অভিশাপ হয়ে দাঁড়ালো। সন্তান প্রতিবন্ধী হওয়ায় দোষ দেওয়া হলো মাকে। একাই এখন সমস্ত দুঃখ ও দায়ভার বইছেন তিনি। এই মায়ের এখন কোনো রোজগার নেই, আত্মীয় স্বজনও সাহায্যের হাত বাড়ায়নি। একমাত্র সন্তানকে নিয়ে জীবন যেন প্রতিদিনই এক যুদ্ধ। 2.5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো কিছু পারে না, হাঁটতে চলতে বসতেও পারে না। বিশেষজ্ঞরা বলছেন, জন্মের সময় কোনো জটিলতা থাকলে শিশুর মস্তিষ্কে প্রভাব পড়তে পারে, যা পরবর্তীতে শারীরিক অক্ষমতার কারণ হতে পারে। তবে সঠিক চিকিৎসা, থেরাপি ও মানসিক সহায়তা পেলে এমন শিশুরাও অনেক উন্নতি করতে পারে। এই ঘটনা আমাদের ভাবায়, আমরা কি প্রতিবন্ধী শিশুদের প্রতি মানবিক হতে পেরেছি? একজন মায়ের প্রতি সমাজের, পরিবারের কি কিছুই দায় নেই? আজ এই মা চাইছেন না করুণা, তিনি চান তার সন্তান যেন চিকিৎসা পায়, জীবন পায়, আর সমাজে একটু সম্মান নিয়ে বাঁচতে পারে। আমরা প্রেম করে বিয়ে করেছিলাম, তো আমি জানতাম না যে সে আগে কোনো বিয়ে করেছিল। আমাদের বিয়ের পরে আমি শুনি যে সে বিয়ে করছে, তো সেইখানে তার বাচ্চা আছে, ছেলে আছে। সেই বিয়ের পরে আমি সব কিছু জানি। এখন যদি আমার বাচ্চার চিকিৎসার কথা বলি, সে বলে আল্লাহ দেখবে, আল্লাহ খাওয়াবে, আল্লাহ পড়বে, আল্লাহ আছে, আল্লাহ সব কিছু করবে, এটাই আমাকে বলে যদি আমি কিছু বলি। এখন চাচ্ছি যে কোনোভাবে আমার বাচ্চাটাকে চিকিৎসা করতে, যদি আমাকে সাহায্য করে। আমি কোথায় যাব? আমি এখন কোথাও যেতেও পারি না, যে আমি নিজে কিছু করব সেটাও পারতেছি না। এখন আমার এক প্রতিবেশীর কাছে আছি, সে এখন আশ্রয় দিছে, সেখানে আমি থাকতে আসি। তো তারা কতদিন দেখবে? বলছিলাম যে আমি তো তার বাচ্চার জন্য কোনো কিছু চাকরিও করতে পারি না, তো তার জন্য বলছিলাম যে প্রতি মাসে 10,000 টাকা খরচ দিতে, সে দিতে রাজি হয়নি। আমি চাচ্ছিলাম যে আমাকে তো দেখতে হবে, আমার খরচ দিতে হবে না, তার বাচ্চার খরচ দিক, তার বাচ্চার চিকিৎসা করুক, সেটাই আমি চাচ্ছি।